নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ভিনধর্মী ছাত্রীর সঙ্গে স্কুলের গেটে আলাপ্রত ছাত্র, গণপিটুনির শিকার স্বর্ণলক্ষ্মী স্কুলে বিক্ষোভ। কাছাড়ের জালালপুরে বাংলাদেশে সংগঠিত হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল, জালালপুর সনাতন সংঘের প্রয়াস। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন, দোষীদের শাস্তি প্রদানের দাবি। ভারত মাতা পূজার মাধ্যমে সূচনা হলো বন্দে মাতরম উৎসবের। আগামীতে রয়েছে আরো বিভিন্ন অনুষ্ঠান আর্য সংস্কৃতি বোধিনী সমিতির। এবারে সংবাদ বিস্তারিত। ভিন ধর্মী স্কুল ছাত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে গণপিটুনির শিকার হলেন এক ছাত্র। এতে গুরুতর আহত হয় সোনাবাড়িঘাট মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের প্রথম বর্ষের ছাত্র তথা কাজিরহর তৃতীয় খণ্ডগ্রামের কিশোর আলী আহমেদ চৌধুরী। ঘটনাটি সংঘটিত হয় গতকাল স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে। এদিনের ঘটনার পর সোনাই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর স্কুল ছাত্রীর অভিভাবকরা শিলচর সদর থানায় এফআইআর দাখিল করলে পুলিশ আলী আহমেদকে আটক করে সোনাই থানায় নিয়ে যায়। জানা গেছে, আলী আহমেদ ছাত্রীর সঙ্গে কথা বলার সময় হঠাৎ করে একদল লোক এসে তার উপর আক্রমণ করেন এবং ব্যাপক মারপিট করেন। এদিকে শুক্রবার স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে সময় মতো হাজির না হওয়ার অভিযোগ এনে গেটের সামনে অবরোধ গড়ে তোলেন অভিভাবক ও স্থানীয়রা। তারা বলেন, শিক্ষকরা সময় মতো স্কুলে হাজির না হয় শিক্ষার পরিবেশ লাঠে উঠেছে। এছাড়াও এ ধরনের ঘটনা দিন দিন বেড়ে উঠেছে। তারা আরও বলেন, দিন কয়েক আগে এমন দু একটি ঘটনাও ঘটেছে। স্কুলের সামনে বাইরের যুবক ও ছাত্ররা এসে ভিড় জমায় এবং ছাত্রীদের সঙ্গে নানা ধরনের অশালীন আচরণ করে বলে অভিযোগ তোলেন তারা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আগস্ট শুক্রবার বৃহত্তর জালালপুর সনাতন সংঘের আহ্বানে বাংলাদেশে সংগঠিত হিন্দু ধর্মের উপর আক্রমণ, মন্দির ভাঙচুর, হিন্দুদের বাড়ি লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, নারীদের অপহরণ, জায়গা জমি দখল, হিন্দুদের বাংলাদেশ থেকে বিতাড়ন করার এক পরিকল্পিত প্রয়াস চলছে। এর বিরুদ্ধেও সমস্ত বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে বৃহত্তর জালালপুর সনাতন সংঘের আহ্বানে সাড়া দিয়ে মহাদেবপুর, জালালপুর, নাতানপুর তথা এর আশেপাশের কয়েক হাজার আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ নির্বিশেষে নানা ভাষাভাষী আজ সকাল 10টা থেকে সবাই জালালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে জমায়েত হয়। এখান থেকে মিছিল শুরু হয়ে জালালপুর পুরাতন বাজার কালীবাড়ি থেকে ঘুরে নতুন বাজার নেতাজি মূর্তির পাদদেশে সমাপ্ত হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। দোকানে ঘরে বসে না থাকার জন্য আপনাদের কাছে মাত্র 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে। আপনারা অবিলম্বে আমাদের আমাদের পরিবারে যে হিন্দু মা বোনরা যারা রয়েছেন তাদের কাছে আমরা যাতে আজকের দিনে একটা শান্তির বার্তা পৌঁছে দিতে পারি যে ওইখানে যারা আমাদের সন্ত্রাসবাদীদের আক্রমণে যাওয়া হয়, নির্যাতন সহ্য করে আসবেন, তাদেরকে আমরা এখানে কলকাতার আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদ ও চিকিৎসা মহাবিদ্যালয়ে ও কর্তব্যরত চিকিৎসকরা তাদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছেন শিলচর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। শুক্রবার শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকরা প্লে কার্ড হাতে নিয়ে ধর্নায় বসে। তাদের বিভিন্ন স্লোগানের মাধ্যমে হাসপাতাল চত্বরকে কাঁপিয়ে তোলেন তারা। চিকিৎসকরা জানান, দিনরাত সেবা করে তারা জনগণের প্রাণ বাঁচিয়ে আনলেও বর্তমানে তাদের সুরক্ষা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। সামান্য ও ছোটখাটো কথাকে নিয়ে চিকিৎসকদের টার্গেট করা হচ্ছে, যা বড়ই দুঃখজনক বলে মন্তব্য করেছেন তারা। কলকাতার আরজিকর হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসক নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর সুবিচার চেয়ে দোষীদের শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তারা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। নিশ্চয়ই অবগত আছেন যে আরজিকর মেডিকেল কলেজে আমাদের সহকর্মীর সাথে কিরকম ঘৃণ্য অপরাধ করা হয়েছে।
সেটার প্রতিবাদ জানাতেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি সবাই। আমরা ইন্টার্ন এবং জুনিয়র ডক্টর যারা আছে আমরা সবাই এখানে আছি এবং আমাদের ডিমান্ড হচ্ছে, আমাদের দাবি সেটা হচ্ছে আমাদের যেন সেফ একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট, আমাদের নিরাপত্তা যেন দেওয়া হয়। আমরা যে জায়গায় কাজ করছি সেই জায়গায় যেন সিসিটিভি ইনস্টলেশন করা হয়, সিকিউরিটি গার্ডস থাকে, আমরা যাতে নিরাপদভাবে চলতে পারি। বিশেষ করে মহিলারা, আমাদের যারা মহিলা ডক্টরস আছেন তারা যেন নিরাপদ অনুভব করেন কাজের সময়, তারা যেন করিডোরের মধ্যে থেকে হাঁটার সময় নিরাপদ অনুভব করেন। তাদের জন্য সিকিউরিটি ফিল যেটা আছে, সিকিউরিটি সেটা শুধু সিকিউরিটি দেখালেই হবে না, মনের মধ্যে সেই সিকিউরিটি আসতে হবে এটা, এবং সেটা গভর্নমেন্টের দিক থেকে সেটা সেই ব্যাপারে সচেষ্ট হতে হবে। শুধু তাই নয়, আমাদের প্রধানমন্ত্রী বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বেটি পড়াও আমরা তো করছি, সেই কাজ তো চলছে সরকারের তরফ থেকে, কিন্তু আমরা কতটুকু বেটিকে আজকে নিরাপত্তা দিতে পেরেছি সেই ব্যাপার কি কেউ ভেবে দেখেছেন? আজকে আপনারা এসেছেন আমাদের এই ইন্টারভিউ বা সাক্ষাৎকার নেওয়ার জন্য, অন্যদিন কেউ আমাদেরকে কখনো জিজ্ঞেস করে? 365 দিন 24 ঘন্টা করে আমরা এখানে ডিউটি দিই। যে মারা গেছে, যার সাথে এই অপরাধ হয়েছে, সে নিজে 36 ঘন্টা পর্যন্ত ডিউটি দিচ্ছিল। 36 ঘন্টা ডিউটি, আপনারা ভাবতে পারেন 36 ঘন্টার পরে যখন একটু সময়ের জন্য রেস্ট নিতে গিয়েছিল তখন এই ঘটনা ঘটে যায়। তো আপনারা বলেন, আর জনতা আপনারা কি কোনো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না? আপনাদের কাছে আমার এটাই প্রশ্ন এবং এটা অনুরোধও যে আপনারাও সামনে আসুন। আপনারা যদি এটা চান যে চিকিৎসকরা আপনাদের সেবা করে, তাহলে আপনাদেরও সচেষ্ট হতে হবে যে চিকিৎসকদের আপনারা সুরক্ষা প্রদানে আপনারা এগিয়ে আসতে হবে। না, যদি দাবি আমাদের না মানা হয় তাহলে আমরা ইনডেফিনিট টাইমসের জন্য আমরা কতদিন করব সেটা আমরা জানি না, আমরা স্ট্রাইক করব এবং এই আমাদের ধর্নাটা এরকমই চলবে, হ্যাঁ কন্টিনিউ চলবে। 15ই অগাস্ট স্বাধীনতার 78 বছর পূর্তি এবং ঋষি অরবিন্দের 153 বছর পূর্তি উপলক্ষে ভারত মাতা পূজার আয়োজন করা হয় আর্য সংস্কৃতি বোধিনী সমিতির উদ্যোগে। ওই দিন তারাপুরস্থ আর্য নিকেতনে সন্ধ্যা 6 ঘটিকায় বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে ভারত মাতা পূজার সূচনা করা হয়। সমিতির কর্মকর্তাদের উপস্থিতিতে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। সঙ্গীত, কবিতা, আবৃত্তি এবং বক্তৃতায় সমিতির অধিকাংশ সদস্যরাই অংশগ্রহণ করেন। সমিতির কার্যক্রমের মধ্যে রয়েছে আগামীতে রাখি বন্ধন উৎসব এবং 1 সেপ্টেম্বর উদয়াস্ত বন্দে মাতরম উৎসব। প্রতি বছরের মতো এবছরেও উদয়াস্ত বন্দে মাতরম উৎসবে সকল সংস্কৃতিপ্রেমী লোকেদের তন্মন ধরে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে একান্তভাবে অনুরোধ জানানো যাইতেছে। সমিতির উদ্দেশ্য স্থায়ী ভারত মাতার মন্দির নির্মাণ। সকল স্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন সমিতির সদস্যবৃন্দ। নর্থ ইস্ট নিউজের নিজস্ব প্রতিবেদন। শিলচর মেহেরপুর সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে উত্তাল প্রতিবাদ জনগণের। শুক্রবার শিলচর মেহেরপুরের জনগণ মেহেরপুরের রাস্তা পুকুর সমতুল্য হওয়ার কারণে অভিনব কায়দায় রাস্তায় মাছ ধরে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, অনেকদিন যাবৎ শিলচর শহরের ব্যস্ততম রোড মেহেরপুর রাস্তার অবস্থা বেহাল এবং অল্প বৃষ্টিতে রাস্তায় জল হয়ে যায় এবং রাস্তার বিশাল আকারে গর্ত থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ স্থানীয় জনগণদের। তারা আরও বলেন, অনেকবার এই রাস্তার বিষয় নিয়ে প্রতিবাদ করা হয়েছে এবং বিভাগীয় আধিকারিকদের কাছে রাস্তা সংস্কারের বিষয়ে কথা বলা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত রাস্তা সংস্কার হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকে বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি। শিলচরের বিধায়ক ও সাংসদ নীরব ভূমিকা পালন করেছেন বলে এদিন জানিয়েছেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয় জনগণেরা। সরকারের কাছে দাবি রাখেন অতি সত্বর মেহেরপুরের রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য। তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন বলে জানান তারা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। প্রায় 2 ঘন্টার থেকে আমরা 2 ঘন্টার থেকে এখানে আসি প্রতিবাদ করিয়ার, কিন্তু শিলচর টাউন থেকে 2.5 কিলোমিটার 3 কিলোমিটার দূর এখন পর্যন্ত কোনো বড় আধিকারিক আইতে পারছে না। এটা হইল শিলচরের মেইন রুট, কিন্তু তার কোনো দায়িত্ব নাই। আমরা আজকে না এই ব্যাপারটা যে আজকে না, আমরা যে পরপর যেটা অবরোধ হয়েছে সেম জিনিস আমরা ফেস করছি, যে প্রশাসন এটা তো পাত্তা দেয় না। আজকে আমরা এটাই যে কাজ শুরু হোক, যখন 2 ঘন্টা তোমরা ওয়েট করাইতে পারছো, আরো 10-15 মিনিট তোমরা করাও। হ্যাঁ, আরে এতটুক পিডব্লিউডির কাছে ম্যান পাওয়ার, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে যে তারা এই জায়গা করতে মিনিমাম 1 ঘন্টা লাগবে, এই জায়গার জল ক্লিয়ার করতে তারা 1 ঘন্টা লাগবে। তো এইটা তারা অবহেলা করে, এটা তারা ইচ্ছা করে অবহেলা করেন। তারা যখনই আন্দোলন হয় তারা
অমৃতের ইঞ্জিনিয়ার পাঠাই দিব, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পাঠাই দিব, বলে এটা ডিপিআর হয়ে গেছে, পূজার আগে কাজ হয়ে যাবে, কাজ ধরা হইব, পূজার আগে পরে কথা না টেম্পোরারি। আমরা তো কইতেছি যে আমরা কইতেছি এখানে যে তুমি রাতারাতি পিস করিয়া দেও রাস্তা এমন লাগে না, হ্যাঁ যত যে রাতারাতি আমরা পিস লাগে না, আমরা কিটা কইছি আমরা টেম্পোরারি সোলার মতো যে ড্রেন ক্লিয়ার করিয়া যাতে এখানে জল না জমে, এই জায়গার মধ্যে আজকে ভাঙ্গা পাথর হোক যেগুলা তারা পিডব্লিউডি সিস্টেমে আছে এগুলা পাথর উত্তর দিয়ে ফিল আপ করিয়া দেও, ফিল আপ করিয়া দিলে তো আমরা রাস্তাটা ক্লিয়ার হ্যাঁ টেম্পোরারি করিয়া দিব, বড় গাড়ি আইব শেষ কেনে পার্মানেন্ট রাতারাতি পার্মানেন্ট হইতো না, বর্ষার দিন রাতারাতি পার্মানেন্ট হইতো না, আমরা তো অতটুকু আমাদের জ্ঞান আছে হ্যাঁ। আজকে যদি ড্রেন কাটিয়া দিয়া যদি কাজটা ঠিক করে করিয়া দে, আশা করি এই কাজটা চলবো। ঠিক আছে ধন্যবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই আমরা পুলিশ প্রশাসন নিজে। শুক্রবার সাত সকালে কাটাখাল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 7টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। জানা যায় বাজারে থাকা একটি মোবাইল মেরামতের দোকান থেকে অগ্নিসংযোগ হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল 5 ঘটিকা নাগাদ। ঘণ্টাখানেকের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও 6টি দোকানে। যদিও খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, তবে নিমেষেই ছাই হয়ে যায় মোট 7টি দোকান। দোকানের মালিকরা যথাক্রমে গালামাল দোকান নন্দদাস, মোবাইল মেরামত দোকান আলী আকবর, জুয়েলারি দোকান সঞ্জয় চন্দ্র, পান দোকান অজিত রায়, জুতোর দোকান মিঠু দে, জয়নাল শাকসবজির দোকান সুভাষ দাস, মাছের আড়ত বলে জানা গেছে। কাটাখাল বাজারে সাত সকালে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে এগিয়ে আসতে স্থানীয় বিধায়ক সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সচেতন নাগরিক সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। আকবরের মোবাইলের দোকান থেকে আগুন লাগছে, যেটা প্রত্যক্ষদর্শী যারা ইয়ে দিছে স্টেটমেন্ট দিছে, আর সরকার বাবদের কাছে তারা সবার ক্ষতিপূরণ আবেদন করি আমার পক্ষ থেকে। দমকল বাহিনী আসার পরেই তো আগুন নিভে গেছে, কোনো জিনিস রক্ষা করতে পারেনি। নাম হলো কি আকবর। এই যে আপনার কি দোকান ছিল? মোবাইলের দোকান, মোবাইলের দোকান ছিল, অনলাইন অ্যাপ্লাই করে কম্পিউটার দোকান। শোনা গেছে আপনার দোকান থেকে আগুনটা ধরেছে, আপনি কোথায় ছিলেন তখন? তো বাড়িতে আসলাম, বাদে খবর পাইয়া আইছি দোকানে দেখছি কেন দোকান সব জ্বলিয়ে আছে, কিচ্ছু পাইছি না, মোবাইল কম্পিউটার কোনটা পাইছি না, সব জ্বলি গেছে। দোকানে কি কি সামান ছিল? দোকানে কম্পিউটার ছিল, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, মোবাইলের যাবতীয় সামান, মোবাইল এবং রিপেয়ারিং এর বেজান জিনিস আছে, মেশিন এটা জেরক্স মেশিন, প্রিন্টার, কম্পিউটার ওরকম বেজান আছে, নতুন মোবাইল আছে, পুরাতন মোবাইল, নতুন মোবাইল সবটা আছে, কাস্টমারের মোবাইলও আছে, এভরিথিং সব জ্বলি গেছে, কিচ্ছু পাইছি না, এই দোকানে সব জ্বলি গেছে। মিনিমাম কত টাকা লোকসান হয়েছে? মিনিমাম 12-13 লাখ টাকার জিনিস এগুলো লোকসান হয়েছে। আমার আমার যেটা ক্ষতিপূরণ যেটা হয়েছে ওগুলো আর কি দেখিয়ে দিবার লাগে আর কি, ওটা আমরা তো দোকান দাস শ্রী নীরচন্দ্র দাস, আমার ছেলের নাম হইল নন্দ কুমার দাস, 2 নম্বর ছেলের নাম হইল নরেন্দ্র চন্দ্র দাস। আমার দোকান জ্বলছে, জুতার দোকান জ্বলছে, লাগা দোকান আরো 60টা জ্বলছে, আমার দোকান 12 লাখ টাকার সামান উঠাইছি পরশু দিন, সব জ্বলি গেছে। টাকা পয়সা লাগে আমরা ঘর দরজা বানাইতাম। অনুমানিক কয়টা সময় আগুন লাগছে? 6টা 20 প্রথমে কোন দোকান থেকে আগুনটা ধরেছিল? মোবাইলের দোকান থাকি আর ওইদিকে আরো খিদার দোকান আছিল, ওই দোকান থাকি আগুনটা হরাম হয়েছে। মোবাইলের দোকানের নাম কি আসবে? আকবর। আমার নাম স্মিতা রানী দাস। আপনার যে এই গুসমালের দোকান ছিল, অনুমানিক কয়টার সময় আগুন লাগছে? আমরা তখন শোয়াত আসলাম 6টার সময়, আর আমার শ্বশুর আইছে 4টার সময়, তারা রোজ দিনই। তারপরে আবার পরে তাই দোকান খুলছে, দোকান খোলার পরে আর 5টার সময় আমার বাছুর আইছে দোকান, আবার পরে ডাক দিছে যে ওখান থেকে আমার স্বামীর যে দোকানে আগুন ধরে লিছে। তারপরে আমরা সব উঠিয়েছি, জল উঠিয়েছি। তারপরে আমরা বাছুরে করছে যে জল আনো, তারপরে আমি আর আমার জালে আমরা জল আনিয়া দিয়ার বালতিতে, আগুনে এখানে চিড়ি ভাই ওখানে জল নিবাইতে পারেন না। তারপরে আমার স্বামী গেছে, যার দোকান থেকে লাগছে তারে খবর, এটা আগুন
এখান থেকে আগুনটা ধরছে আগুনটা ধরছে আর বলে ফায়ার ব্রিগেড এসটিআর বাহিনী আইছে আইছে তারা আগুন নিভাইতে পারছে নিবাইতে পারছে ওরা আমরা জিনিসটা বাঁচাইতে পারছি না আমরা তাড়াতাড়ি মানে জিনিসটা নিয়ে ওদিকে আগুন আগুন লাখ টাকা লোকসান হয়েছে আপনার 30-35 লাখ টাকা 35 আমরা কিছু কোনো কিছু বাঁচাইতে পারছি না তো আমরা দোকানে আমরা সবকিছু আমরা এই দোকান থেকে আমরা বাচ্চা কাচ্চা পড়ানে খাবার দাবার সবকিছু আমরা এই দোকান থেকে এখন আমরা কি হল আমরা বাসুরে আমার স্বামী এই দোকান থেকে সবকিছু আমরা বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার গ্যারান্টি তথা ক্ষতিপূরণ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। হামলা নির্যাতনের বিরুদ্ধে হিন্দুদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালো বিডিএফ। হাসিনা সরকারের পতনের পরে কিছু দুষ্কৃতী বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতন চালায়, যা নিয়ে সারা বিশ্ব জুড়ে প্রতিক্রিয়া হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারকে বাঙালি হিন্দুদের জানমালের নিরাপত্তা সহ উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সরব হলো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। আজ বিডিএফ কার্যালয়ে এই ব্যাপারে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, বাংলাদেশের পরা কোনো বঙ্গালী ভাৰতত কিংবা অসমত আহিব নালাগে। আমি বিচাৰোঁ বৰাক ডেমক্ৰেটিক ফ্ৰণ্ট যে তেওঁলোকে বাংলাদেশত থাকি প্ৰতিবাদ কৰক, প্ৰতিৰোধ গঢ়ি তোলক। কাৰণ 1947 আৰু 1971 আৰু এতিয়া 2024 এক পৰিস্থিতি নহয়। তেতিয়া দেশভাগৰ কথা আছিলে, বাংলাদেশৰ স্বাধীনতা আন্দোলনৰ কথা আছিলে, সেইটো এইবিলাক বেলেগ কথা। কিন্তু এতিয়া কোনো মানুহ আহিব নালাগে। আৰু আমাৰ বাংলাদেশৰ যে অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰৰ যে মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনিছ, তেওঁলোকে বঙালী হিন্দুৰ লগত কথা পাতি তেওঁলোকে আশ্বাস দিছে যে চৰকাৰে বাঙালী হিন্দুসকলক ৰক্ষা কৰিব। গতিকে আমি এই চৰকাৰক অনুৰোধ কৰিম যে যিবিলাক বঙালী হিন্দু মানুহক ক্ষতিগ্ৰস্ত হৈছে ঘৰ বাৰী ব্যৱসা বাণিজ্য, এইবিলাকৰ ক্ষতিপূৰণ দিব লাগে। তেওঁলোকে নিহত হৈছে, তেওঁলোকক ক্ষতিপূৰণ দিব লাগে চৰকাৰৰ। আমি আৰু এটা আচৰিত হৈছোঁ, আমি ৱৰ্ল্ডৰ চাইনাৰ পৰা আৰম্ভ কৰি ভাৰতবৰ্ষৰ ছাত্ৰ আন্দোলন বহুত দেখিছোঁ, কিন্তু এনেকুৱা বাংলাদেশত ছাত্ৰ আন্দোলন যিবিলাক ৰাষ্ট্ৰপতি ভৱনৰ পৰা লুটপাট কৰি যায়, এইবিলাক কি ছাত্ৰ আন্দোলন? সেইটো ছাত্ৰ আন্দোলন নামত এটা কলংক। গতিকে আমি এইটোৰো গৰিহণা দিছোঁ। আৰু আমি আচৰিত হৈছোঁ আৰু এটা কাৰণে যে আমাৰ ভাৰত চৰকাৰ যিটো 1971 চনত ইন্দিৰা গান্ধী বল্ড ষ্টেপ লৈছিলে, বৰ্তমান চৰকাৰে কিন্তু বিজেপি চৰকাৰে আমাৰ বাংলাদেশত বঙালী হিন্দুৰ কাৰণে একো কথা বাৰ্তা কোৱা নাই, কোনো ষ্ট্ৰংলি প্ৰতিবাদো কৰা নাই। য'ত আজি ৱৰ্ল্ডৰ বিভিন্ন দেশত বঙালী তেওঁলোকে প্ৰতিবাদ কৰি আছে বাংলাদেশৰ ঘটনাত, কিন্তু ভাৰত চৰকাৰ তেনেকুৱা ব্যৱস্থা ল'ব পৰা নাই। কোনটো নাগৰিকত্ব? চাওক, কা বিল পাছ হৈ গৈছে, কাৰ এগেইনষ্টত আন্দোলন হৈছে, আছু আন্দোলন কৰিছে, কংগ্ৰেছ কৰিছে, জাতীয়তাবাদী দল কৰিছে, কৃষক মুক্তি মৰ্চা কৰিছে। তেওঁলোকে কৈছে এই লাখে লাখে বাংলাদেশো সোমাই যাব অসমত। 3জন শ্বহীদ হৈ গ'ল, আৰু ৰেজাল্টত কি হ'ল? এজন মাত্ৰ মানুহে ক্লেইম কৰিছে তেওঁ বাংলাদেশৰ পৰা আহিছে। এইটোতো লাজৰ কথা, এইটোতো হাঁহি আহি যায়। এই যে 3জন শ্বহীদ হ'ল, এই শ্বহীদত্বৰ ইয়েটো ব্যৰ্থ হ'ল। আন্দোলনবিলাক যিবিলাক কৰিছে এইবিলাকতো আৰু কোনো কামত নাহিল। কৰিব দিয়ক, আন্দোলন কৰিলে চৰকাৰে বুজি ল'ব, চৰকাৰে বিল পাছ কৰিছে, চৰকাৰে ব্যৱস্থা ল'ব। কোনো আন্দোলন চান্দোলন নহ'ব, এইবিলাক আমি গম পাওঁ। এইবিলাক অসমত আৰু নহ'ব। এইবিলাক মঙাল খেদা আৰু এইবিলাকৰ দিন গুচি গৈছে। এতিয়া আৰু এইবিলাক নাই। এতিয়া অসমীয়া বাঙালীৰ ভিতৰত ভাল সম্পৰ্ক আছে। নাই কোনো বাংলাদেশী থাকিলেতো ক্লেইম কৰিলেহেঁতেন। কোনোতো বাংলাদেশী নাই, চব যা আছে ইণ্ডিয়ান অৰিজিনেল। আৰু আমি বঙালী হিন্দু হওক আৰু মুছলমান হওক
জি আছে সব ইন্ডিয়া। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। নাবালিকা ছাত্রীকে অশ্লীল ইঙ্গিত সহ শ্লীলতাহানির চেষ্টা স্কুল শিক্ষকের, প্রতিবাদে স্কুল ভাঙচুর সহ সড়ক অবরোধ উত্তেজিত জনতার। জানা যায়, নিজ স্কুলের সপ্তম শ্রেণীতে পাঠরত এক নাবালিকা পড়ুয়াকে স্কুলের বিষয় শিক্ষক কর্তৃক অশ্লীল ইঙ্গিত সহ শ্লীলতাহানির চেষ্টাজনিত চাঞ্চল্যকর খবরে অবশেষে গর্জে উঠলেন স্থানীয় অভিভাবক সহ এলাকার জনগণ। এই মর্মে শুক্রবার স্থানীয় জনগণ স্কুলে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষককে কাছে না পেয়ে রাগে অগ্নিশর্মা হয়ে স্কুলে অগ্নিসংযোগ সহ আংশিক ভাঙচুর করেন বলে অভিযোগ। পরে অবশ্য অন্যরা এগিয়ে এলে রক্ষে পায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি। শেষে প্রতিবাদী জনগণ সড়ক অবরোধ করে প্রতিবাদে নেমে পড়েন। এমন খবর পেয়ে পাথারকান্দি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে এ কাণ্ডে সঠিক তদন্ত সহ এতে জড়িত শিক্ষকের উপর শাস্তির দাবি জানিয়ে থানায় মামলা করেন লাঞ্ছিত স্কুল পড়ুয়ার বাবা। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। ये बगल में आपका ईश्वरचंद्र विद्यासागर हाई स्कूल खुला हुआ है। ये प्राइवेट स्कूल है। इसमें एक चाय बगान की एक लड़की जो है, मात्र उसका उम्र अभी 12 साल चल रहा है, उसके साथ एक जहीरुद्दीन नाम का टीचर ने जो है उसके साथ जो है सेक्सुअल ऑफर दिया, उसके साथ छेड़खानी किया। इसके बाद जो है पैसा उसको जो है दे करके दबाने का कोशिश किया कि जो है मतलब तुम घर पे मत बोलना। लड़की जाकर के अपने माँ बाप को सारी बातें जो है रो रो करके बोली। और ये घटना जो है सिर्फ ये पहला घटना नहीं, सुनने में आया कि ऐसा 3-4 घटना वो पहले भी कर चुका है। और पैसा दे करके बंद करता है। तो इस बार तो वो नहीं सका। और हम लोग इस विषय में जो है रोड पे पब्लिक आई हुई है, जानने के बाद जो है पब्लिक अभी उत्तेजना से भरी हुई है। और हम लोग प्रशासन से मांग कर रहे हैं कि जल्द से जल्द उसको अरेस्ट किया जाए और उसको पॉक्सो एक्ट के अंतर्गत मृत्युदंड की सजा मिले। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকে সংবাদ শিরোনাম। ভিনধর্মী ছাত্রীর সঙ্গে স্কুলের গেটে আলাপরত ছাত্র, গণপিটুনির শিকার স্বর্ণলক্ষ্মী স্কুলে বিক্ষোভ। কাছাড়ের জালালপুরে বাংলাদেশে সংগঠিত হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল, জালালপুর সনাতন সংঘের প্রয়াস। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন, দোষীদের শাস্তি প্রদানের দাবি। ভারত মাতা পূজার মাধ্যমে সূচনা হলো বন্দে মাতরম উৎসবের। আগামীতে রয়েছে আরো বিভিন্ন অনুষ্ঠান আর্য সংস্কৃতি বোধিনী সমিতির। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।